তো বলছিলাম সূরাতুল ফজরের শেষ 4টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলো সরল তরজমাটা খালি আগে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ও মুতমাইন নাফস, তুমি ফেরত আসো তোমার রবের কাছে। দুনিয়ায় যে রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে, আজকে রব ফলাফল ঘোষণা করছেন, রব তোমার উপর রাজি। সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, সবাই মিলে জান্নাতে ঢুকে যাও। এই হচ্ছে আয়াতগুলোর মোটামুটি তর্জমা। এই যে ডাকটা আল্লাহ তাআলা, ও মুতমাইন নাফস, তুমি ফেরত আসো, এই ডাকটা আল্লাহ কাকে দেন, কখন দিবেন? দুইটা কথা। এক হচ্ছে কাকে দিবেন, মুতমাইন নাফস কারা, আর হচ্ছে ডাকটা আল্লাহ কখন দিবেন। দুইটা বিষয় আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেছেন। হযরত বলেছেন, মুতমাইন নাফস হচ্ছে ওই ব্যক্তি, অনেক ব্যাখ্যা আছে, সবগুলোর একসাথে করতে হবে। মুতমাইন নাফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, যে আল্লাহর খুশিকে নিজের খুশি বানায়, যে আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টি বানায়। সোজা কথা, আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। ডাক্তার আল্লাহ কখন দেন? হযরত বলেন, একটা হাদিসের উদ্ধৃতি আনে হযরত বুঝিয়েছেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দাকে আগায় নেওয়ার জন্য জান্নাতের কিছু ফেরেশতাকে মালাকুল মউতের সাথে পাঠান, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। এটা অবাক হওয়ার কোনো বিষয় না। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনতে মানুষ দূরে যায়, তো জান্নাতি মেহমানকে আগায় আনার জন্য জান্নাতি ফেরেশতারা আসবে, এটা অবাক হওয়ার কি আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে, এই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে না, হঠাৎ দেখলে যদি ভয় পায়, তো আল্লাহ তাআলা চান না তার এই প্রিয় বান্দাকে জীবনের এই শেষ মুহূর্তেও একটু ভয় দেখায়, কষ্ট দিয়ে বিব্রত করুক, এটা আল্লাহ চান না। তো বলে ফেরেশতাদের আসার প্রক্রিয়াটা কেমন হবে? তো হাদিসের কথা, ওই মৃত্যু পথযাত্রী মানুষটা দূর থেকে দেখবে কিছু নক্ষত্র যেন তার দিকে ছুটে ছুটে আসছে, সে এক নজরে তাকায় থাকবে, কি হবে? যতই কাছে আসছে ততই মুগ্ধতা বাড়ছে, এত সুন্দর, চোখ ফেরানো যায় না, তাকায় আছে তো তাকায় আছে। ধীরে 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 আলোগুলো যখন কাছে আসে, তখন সে বুঝতে পারে সুন্দর চেহারাওয়ালা কিছু লোক, তারা তাকে ডাকতে থাকে, বের হোক। কি বলে ডাকে? বলেন এই কথাটা কমপক্ষে 5 বার বলবেন। বলেন কি বলে ডাকে? আবার বলেন, আবার বলেন। ফেরেশতারা কি বলে ডাকে? ফেরেশতারা কি বলে ডাকে? এই মুখস্থ করাইলাম যে কেন, পরে আবার পড়া শুনবো, এক জায়গায় লাগবে না, মনে রাখেন। আবার বলেন, ফেরেশতারা কি বলে ডাকছিল? কি বলে ডাকে? ওই শব্দগুলো নবী হাদিসে আমাদেরকে শোনাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রূহিন ওয়া রায়হান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নাফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হবো? বলে বাগ বাগিচা জান্নাতের দিকে, আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবে না। এই কথাগুলো বলে বলে ফেরেশতারা ডাকতে থাকেন। কি বলে ডাকেন? বান্দা বের হয় না, রূহ বের হয় না। কেন হয় না? কারণ এই রূহ শরীরের সাথে লম্বা সময়ের অবস্থা, একটা ভালোবাসা তৈরি হয়েছে। দুইটা বাচ্চা একসাথে 1-2 বছর পরে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি শুরু করে, আর একটা নিজের জামা কিছুদিন পরার পর ফালাই দিতে মায়া লাগে, মহব্বত তৈরি হয়েছে। রূহ তো শরীরের সাথে যুক্ত হয়েছে, আর তো বের হয় না। এখন কি ভীষণ তার ভালোবাসা, মহব্বত, মমতা, রূহ তো শরীর থেকে বের হতে চায় না, সারা শরীরে খালি দৌড়ায়। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো আল্লাহ তো জানেন গন্ডগোল কোন জায়গায়। তা আল্লাহ বলেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখা দাও না। হাদিসের কথা, যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, এমনি বাড়ি দেখে সে অস্থির হয়ে যাবে ওই বাড়িতে যাওয়ার জন্য, এত সুন্দর। বলে ভাই তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সারাদিন কথা বলছি, মাদ্রাসার প্রোগ্রাম ছিল তো আমার নিজের মাদ্রাসা, সারাদিন কথা বলছি। এমনি তো বলতেই আছি আজকে 6-7 মাস একাধারে, সারা বছরই তো কথা চলে, এখন একদম শেষ দিকে, আর ভালো লাগে না। এই যে 2 দিন বৃষ্টি গেছে, অপেক্ষায় আসছিলাম খালি কোন সময় মাহফিল করার। হুজুর আজকে আইসেন না, বৃষ্টি একটা আল্লাহ বান্দা ফোন দিল না, হুজুর বৃষ্টি পড়তেছে, আসেন, অসুবিধা আসেন। টাঙ্গাইলে এক জায়গায় বয়ান করছি, সামনে একজনের সাথী, পিছনে একজনের সাথী ধরে খারাপ, আর ওই মানুষগুলো বৃষ্টিতে ভিজা ভিজা বয়ান করতেছে। আমি বলছি, ভাই আপনার আমার আগে জানাতে চাও, কারণ আমার ইমানের যে হালত আমি তো জানি। এই বৃষ্টিতে ভিজা আমি বয়ান শুনতাম না জিন্দগিতে, না যেই করুক আস। এই মানুষগুলোর ইমান কত মজবুত, দিল কত ভালো, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন দোস্ত, আল্লাহ দেখে কি বলছেন, ও মুতমাইন নাফস তুমি ফেরত আসো। এবার বলেন তো ফেরেশতারা কি বলে রেখেছিল? মনে আসেনি? কি কি? আল্লাহর ডাকের শব্দ চেঞ্জ হয়েছে। আল্লাহ বের হও বলেন না, আল্লাহ বলছেন ফেরত আসো। বের হও আর ফেরত আসার মধ্যে পার্থক্য আছে। ফেরেশতারা যখন ডেকেছে বের হও, বের হও মানে কি? বের হও মানে কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে। তো বান্দা বুঝে গেছে আমি জায়গা মতো আছি, আমার কই বেরোতে পারি। কিন্তু আল্লাহ শব্দ পাল্টাইছে যে না, বের হও না, তুমি ফেরত আসো, মানে তুমি জায়গা মতো নাই, তোমার আসল ঠিকানা আরেক জায়গা, এখানে আসো তুমি বেড়াইতে, ওই জায়গা মতো ফেরত আসো। তখনই বান্দার প্রশ্ন আসছে, আল্লাহ তাইলে কি আমার আসল ঠিকানায় নাই? বলে না নাই। তাহলে আমার আসল ঠিকানা কোনটা? ওই জন্যই তো আল্লাহ দেখায় রাখছেন, ওই যে আসল ঠিকানা জান্নাত দেখা যায়। মনে মনে ভাবতেছেন এটা আবার কেমন কথা, জান্নাত কেমনে দেখা যায়? দুনিয়ার প্রযুক্তির উন্নতি যত হচ্ছে, আমাদের দিন বুঝানো আমাদের জন্য কত সহজ হচ্ছে। আরো 4-5 বছর আগের কথা, একটা ল্যাপটপের বিজ্ঞাপন দেখছি, একটা দেখাইছে, ওপেন করে আঙুল দিয়ে এরকম টান মেরে ওই যে আলোটা তাদের আলো শিবের হয়, ওটা টান দিয়ে স্ক্রিন তৈরি করে শূন্যের মধ্যে। অন্ধকারে বসে বসে লেখে, ওই শূন্যের মধ্যে লেখা ওঠে। অন্ধকারে বসে বসে চালাই, শূন্যের মধ্যে ভিডিও চলতেছে।
দুনিয়ার মানুষের প্রযুক্তিতে যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, তো আমার মালিকের পক্ষে জান্নাতের ভিডিওটা ছেড়ে দেওয়া এটা খুব কঠিন কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবেন বের হও না, ফেরত আসো। বলে কোথায়? বলে তোমার রবের কাছে। যেই রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলা, আজকে রবের পক্ষ থেকে ফলাফল ঘোষণা হচ্ছে মারদিয়া, রব তোমার উপর আছে। বলে তাই তো পাশ করছি দেখা যায়। হাফেজরা খুব খেয়াল করবেন, আমি চুরি করবো, চুরি ধরতে হবে যারা হাফেজ। বলে পুরস্কার দেন, তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। হাফেজরা কথা কও, সতর্ক করলাম চুরি ধরার জন্য। কি রয়ে গেছে? মাশাআল্লাহ, খবর আছে, সবাই কয় না হুজুরের চুরি কেমনে ধরি। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও। এটা আবার কেমন কথা? জান্নাত দিবেন আপনি, নিবেন ডাইরেক্ট দিয়ে দিবেন, ওখানে আবার স্পেশাল বান্দাদের দলভুক্ত হওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। দরকার ডাইরেক্ট ঢুকাই দিলে কি সমস্যা? আরে আমার মালিক তার জান্নাতি বান্দারে কত ভালোবাসে, একটুও যেন বিব্রত না হয়, মালিক সব ব্যবস্থা করেছে। মানে কি একটু বুঝেন। শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায়, একদম প্রথম দিন, পরের গুলা নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যায়, একদম প্রথম দিন কি করে? আদর করে না কষ্ট দেয়? আরে ভাই এমন ভাবে বলতেছেন যেন অধিকাংশ জায়গায় একটা খেয়েছে, তো কথা বল না কেন? কি করে? তুই বিয়ে করছিস? তুই কেমনি জানি? বুড়েরা সুপসা রয়েছে, জোন বললাম কথা, আবার দেখছিস, তাও তো দেওয়া প্রথম দিন তো দেওয়া নেই। আচ্ছা কেন? আচ্ছা প্রথম দিন যখন যায় আদর করে না কষ্ট দেয়? সবচেয়ে বেশি আদর বুঝে শোনা জবাব দিয়ে, আনন্দ ছেলে লাগে আবেগে দিয়ে দিয়ে সবচেয়ে বেশি আদর করেন কি? শাশুড়ি। সতর্ক করলাম যে আবেগে ঠেলা জবাব দিয়ে এর বড় কয় শাশুড়ি। এবার ঠিক করে করেন, সবচেয়ে বেশি আদর করেন কি? আল্লাহ রাসূলের হিসাবটা বাদ, এখানে সবচেয়ে বেশির সাথে তুলনা হয় না, এটা বাদ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কি? মা। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এবার ঠিক করে বলেন সবচেয়ে বেশি আদর করেন কি? সবচেয়ে বেশি আদর দেখান কি? এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায় দেয়। অমনে করে আমার শাশুড়ি এত খাওয়ায়, আমার মা তো আমার কত খাওয়ায় না। গাদা শাশুড়ির মেয়েটা ছাড়িয়ে দিয়ে দাও, তোমার কত আদর করে। ঠিক কথা। আরে আগে তো অত বুঝছিল না, এখন তো খুব উপলব্ধি করি। মাহফিল শেষে বাসায় যখন ফেরত আসি, মধ্যরাত অথবা শেষ রাতেই বেশি আসা, অনেক সময় বাচ্চারা নানার বাড়িতে চলে যায় ঢাকাতে। তো আমি একা একা বাসায় যাই, কি করবো? আমিও শ্বশুর বাড়িতে যাই। তো দারোয়ান গেট খুলে দেয়, উপরে উঠা কি পাই? শ্বশুরের নাক ডাকার মুবারক আওয়াজ, শাশুড়ির টাইট নিচে, বউ ঘুমাইতেছে, বাচ্চারাও দুনিয়া নাই, সারা সম্বন্ধে তো কোনো খোঁজ খবরই নাই। আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমাই থাকি। কিন্তু হারে আমার মা যখন জীবিত ছিল, হায় আমার বাসা নয় তলায়, যে গলি দিয়ে ঢুকলে লম্বা সময় দেখা যায়, বাসা লম্বা খুব বেশি নয়। তো গলিতে গাড়িটা ঢুকলে আমার মনে আছে আমি মাথাটা কাত করে উপরের দিকে তাকাতাম, কেন যেন মনটা ডাকতো কেউ একজন দাঁড়ায় আছে। তো ঘরে যখন তালা খুলে ঢুকে কি পেতাম? বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, একজন মানুষ শুধু সজাগ, মা। কখনো ওই জানালার কাছে দাঁড়ায় আছে, কখনো সেজদায়, কখনো দোয়ায়, কখনো অস্থির পায়চারি করছেন ঘরের ভেতর। তো মাঝে মধ্যে যাই জড়ায় ধরতাম, মা ঘুমান না? তো কি জবাব দিতেন? বাবারি বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, এর নাম মা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আবার পেছনের কথায় যাই। নতুন জামাই নতুন বউ যখন সর্বপ্রথম দিন শ্বশুর বাড়িতে যায়, আদর করে না কষ্ট দেয়? ঠিক করে আদর করে। তারপরেও দেখবেন বিশেষ করে মেয়েরা একা একা যেতে চায় না। ও জানে আমাকে আদর করে, কিন্তু একা একা যেতে চায় না। একটা ছোট্ট বন্ধু থাকলে সাথে নিয়ে নেয়, খালাতো মামাতো ফুফাতো, একা যেতেই চায় না। কেন? অত জানে ওকে আদর করবে, কষ্ট দিবে না। একটা অজানা আশঙ্কা দিলের মধ্যে কাজ করে, নতুন জায়গা। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যদি বান্দাকে বলতেন, বান্দা আমার জান্নাতে ঢুকে দাও, বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করতে পারে। বান্দা জানে আমি আদর পাবো, কিন্তু তারপরেও ভয় কাজ করে, যদি এত বিশাল জান্নাত আমি একা একা কেমনি কি করবো? তো আল্লাহ বলেন, বান্দা তুই ভয় পাইস না, ফাদখুলি ফি ইবাদি, তুই একা না, আমার আরো বান্দারা আছে, ওদের দলভুক্ত হ, দলবল সহ, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যা।